ইনকিলাব, ইনসাফ ও আজাদী এই শব্দগুলোকে জুলাই অভ্যুত্থানের ভাষার সম্পদ আখ্যায়িত করে জনপরিসরে ব্যাপকভাবে চর্চার আহ্বান জানিয়ে সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী। বিবৃতিতে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি পরাজিত ও চিহ্নিত কালচারাল ফ্যাসিস্টরা জুলাই গণঅভ্যুত্থানকালে জনমানসে দ্রোহের স্ফুলিঙ্গ ছড়ানো কিছু ঐতিহাসিক আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে বিশুদ্গারে নেমেছে। এরা মহান জুলাই বিপ্লবের শত্রু। এদের ইসলাম বিদ্বেষী সেকুলার ফেসিবাদ ঠেকাতে আমরা জনপরিসরে ইনকিলাব, ইনসাফ ও আজাদী এই শব্দগুলো ব্যাপকভাবে চর্চার আহ্বান জানাচ্ছি। এগুলো জুলাই গণঅভ্যুত্থানের ভাষা সম্পদ। দুঃখজনকভাবে ক্ষমতাসীন দলের এক মন্ত্রীকেও দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ইনকিলাব জিন্দাবাদের বিরুদ্ধে কথা বলতে। প্রকৃতপক্ষে গোলামী মানসিকতার কারো পক্ষেই জুলাইকে ধারণ করতে পারার কথা নয়। জুলাইয়ের গণস্বীকৃত ঐতিহাসিক স্লোগানগুলোকে যারা সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি থেকে বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতাকে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য সরব থাকতে হবে। তিনি আরও বলেন, ইংরাজি শব্দের মতো অগণিত আরবি, ফার্সি, উর্দু শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। বিশেষ করে উপরে উল্লিখিত শব্দগুলো ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের নানা পর্বে এই জনপদে গণমানুষের লড়াইয়ের সংগ্রামকে রাজনৈতিক ভাষা ও প্রেরণা জুগিয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা জুলাই পেয়েছি, কিন্তু ঔপনিবেশিক ফোর্ট উইলিয়াম কলেজের ব্রাহ্মণ্যবাদী প্রেতাত্মারা ভর করা সাম্প্রদায়িক কালচারাল এলিটরা আজ বাংলা ভাষার ফেসিবাদ বিরোধী নতুন প্রাণশক্তি নষ্ট করতে তৎপর হয়েছে। লক্ষণীয়, তারা কখনো শহীদ মিনার কিংবা আওয়ামী শব্দের পরিবর্তন চায়নি। কিন্তু যেসব ঐতিহাসিক আরবি, ফার্সি শব্দনির্ভর স্লোগান তাদের উগ্র সেকুলার বাঙালি জাতীয়তাবাদের জন্য হুমকি, সেগুলির বিরুদ্ধে তারা আজ মুখোশ খুলে প্রকাশ্য অবস্থান নিয়েছে। এই পরাজিত কালচারাল ফেসিস্টরা যতবার হাঙ্গামা তৈরি করার চেষ্টা করবে, আমরা ততবার ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, কথিত প্রগতি ও শিল্পের নামে যারা ফেসিবাদ ও আধিপত্যবাদ লালিত গণবিরোধী বয়ান আবারও জিন্দা করতে চাইবে, তাদের বিরুদ্ধে পাল্টা বয়ান ও অবস্থানও আমাদের জারি রাখতে হবে। তাদের মোকাবেলায় যারা গণমাধ্যম ও বুদ্ধিভিত্তিক অঙ্গনে কাজ করে আসছেন, তাদের দক্ষতা, কর্মপরিকল্পনা ও পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে বলে মনে করেন তিনি। সামান্য অর্জনে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কালচারাল লড়াইয়ের প্রস্তুতিস্বরূপ নিজেদের দুর্বলতাগুলোকে আমাদের কাটিয়ে উঠতে হবে। শহীদ ওসমান বিন হাদির চেতনা ও লক্ষ্য বৃথা যেতে দেওয়া হবে না।